এরকম মানুষ নাই? অপারেশন করে সন্তান বন্ধ করে দিয়েছে, সন্তান আসার পর ট্যাবলেট খেয়ে সন্তানকে মেরে দিয়েছে। এরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়, এরকম অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। ভাই বন্ধুরে আমার, আপনাকে বলে যায় সন্তান যে কত বড় আল্লাহর নিয়ামত। যাদের সন্তান হয়নি তাদেরকে যে আপনি একবার জিজ্ঞেস করুন, একটা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তান পাই না। আপনাকে আল্লাহ দিচ্ছে আর আপনি সন্তান মেরে দিচ্ছেন, সন্তান আসার জন্য রাস্তাকে বন্ধ করে দিয়েছে। বলুন না রে তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছে যে আয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদের সামনে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আর তখন জাহান্নামীরা আফসোস করে একটা কথা বলবে। ভাই বন্ধুরা আপনারা শুনে নেন, মা বোনেরা পর্দা আড়াল থেকে আপনারা দেখছেন, আপনারাও শুনে রাখুন। একটা কথা বলবেন, সেটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন আফসোস করে মানুষ বলতে থাকবে, হায় আফসোস, আমি তো দুনিয়ায় 40-50 বছর সময় পেয়েছিলাম, ওই সময়টাই যদি আমি নামাজ পড়ে নেকিগুলো আখিরাতের জন্য পাঠিয়ে রাখতাম, আমি যদি দান খয়রাত করে আখিরাতের জন্য যদি আমি এই নেকিটা পাঠিয়ে রাখতাম, তাহলে আমার এই অবস্থা আজকে হতো না। সেদিন কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে যে দুনিয়াতে টাকা পয়সা কেন রেখে এসেছি। এটা আল্লাহ কোরআনের কথা। অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসার লেগে চাইলে ওর মাথা খারাপ হয়ে যায়। আপনি বাড়িতে একটু বলে যান যে মরলে কবরে টাকা কিছু দিও, আপনি কবরে নিয়ে যান। কবরে আপনি নিয়ে যেতে পারবেন না বাপজি আমার। মসজিদের জালসা আপনাদের, হ্যাঁ মসজিদে আপনাদের জালসা, আপনারা নিজে উদ্যোগ নিয়ে জালসাটা দিয়েছেন। এবার আদায়ের জন্য যদি 2-3 ঘন্টা ব্যয় করতে হয় প্রত্যেকটা বক্তাকে, তাহলে তো লস হলো আপনাদের। আদায়টা আপনাদের নিজে থেকে দিয়ে দেওয়া উচিত, তাহলে কোরআনের 2টা আয়াত বেশি শুনতে পাবে। তো এক এক করে যদি নাম ধরে ডাকা হয়, তাহলে এগুলার নাম বলবো, এগুলার নাম বলতে হবে। ও এগুলা টাকা আসেনি আমার লিস্টে, মানে খালি নাম এসছে, যেগুলোকে ডাকেন দিয়ে ডাকালেন। এইরকম প্রত্যেকটা মানুষকে ডাকা সম্ভব নয়। আচ্ছা ডাকছি, আমি অবশ্যই বলবো। এখানে সামনে কে আছেন আল্লাহর রাস্তায় মসজিদের জন্য যে 5000 টাকা আমি দিব বলছেন? বহু দূর থেকে আপনাদের এখানে এসছি, অনেক টাকা উঠেছে এর আগে 10,000 20,000 শুনছিলাম। 5,000 টাকা কে আছেন আল্লাহর রাস্তায়, তার জন্য আমি কাজ করে দোয়া করবো? কেউ আছেন সামনে বলেন? 5,000 টাকা কেউ আছেন? ও কবর ভয়ে জানকে প্রেমরে তবু কেন ডাকে আয় আয় মর খেলা ঘরে। প্রতিদিন কবর ডাকছে আমাদেরকে, সময় আমাদের শেষ হচ্ছে, আমরা মনে করছি আমাদের বয়স বাড়ছে না। বাবজি আমার, আমাদের বয়স কমে যাচ্ছে। আপনার তো একটা নির্ধারিত বয়স আছে, 60 বছর বাঁচবেন কিংবা 70 বছর বাঁচবেন। আপনার যদি 40 বছর হয়ে যায়, তাহলে আর 20 বছর আপনার আছে আয়ু, আবার চলে যাবেন কবরে। সবাইকে যেতে হবে, আসার সময় আপনি খালি হাতে এসেছেন, ন্যাংটা হয়ে এসেছেন, কিছুই নিয়ে আসেননি। যাওয়ার সময় আপনি খালি হাতে যাবেন। এই দুনিয়াতে যত কিছু কামাই করেছেন সব রেখে দিয়ে কবরে আপনাকে শায়িত হতে হবে। কে আপনার সঙ্গের সাথী হবে না? আমরা যেটা কোরআন হাদিস পড়ে বুঝতে পারি, আপনার আমল ছাড়া কেউ সাথী হবে না। বেটার জন্য বেটির জন্য জমি জায়গা করে কত আপনি হারাম হালাল কেনা রয়েছে, বেটা বেটির জন্য বাড়ি ঘর করেছে, কাল কিয়ামতের মাঠে বেটা বেটি আপনার পরিচয় দেবে না, কবরে আপনার সঙ্গে বেটা বেটি যাবে না। অতএব যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন ওটাই আপনার সঙ্গের সাথী হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার
জন্য কি তোমরা সঞ্চয় করে পাঠিয়েছ? দুনিয়াতে বসবাস করার জন্য অনেক চিন্তা ভাবনা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, কত ব্যাংক ব্যালেন্স হলো, কোথায় ইনকাম করা যাবে, জমি জায়গা কিনা যাবে। আল্লাহ বলছেন একবার আখেরাতের কথা তুই ভাব, আখেরাতের কথা একবার ভাব কি পাঠিয়েছে। এরকম কোন ভাই আমার নেই যে 5,000 টাকা দিবেন আল্লাহর হস্তে? এত লোক বসে আছেন সামনে, কেউ নেই, এরকম সামর্থ্য কারো নেই। এইরকম তো জালসা কোনো জায়গায় করিনি। এক থেকে লোক কম, তারপরেও 5,000 বলতে বলতে 35 জনা 5,000 টাকা করে দিয়েছিল এই বীরভূমে জালসা দিয়ে, এই রোজার আগে এক হাফ লোক ছিল। আপনারা এতটি লোক আছেন, 5,000 টাকার এই সামর্থ্য কেউ রাখেন না? বলেন, একজন বলেন, শুরু করি, আপনাকে দিয়ে শুরু হোক। বলেন আল্লাহর রাস্তায় একজন বলেন, সাহস করেন, এখন না হলে পরবর্তীতে দিবেন, সাহস করেন যে আমি দেবো মূল সাহেব। বলেন, একজন হাত উঠায় না, দেখেন এই কেউ নাই এতটি লোকের মধ্যে। এটা তো একবারে অন্যরকম হয়ে গেল জি, সুবহানাল্লাহ। আপনারা পাথর বললে মানুষ বলছে না গো, এত ওয়াজ শুনিয়েও 5,000 টাকা মানুষ হাত তুলতে পারছে না। এবার নামগুলা পড়ে দেবো নাকি? হাবিবুর রহমান, হ্যাঁ বোল্ডারের কি ব্যবসা করে? বোল্ডারের নাম ও ঠিকাদার বোল্ডারের হাবিবুর রহমান ভাই, আপনি এখানে আসেন। মেরে ফুল শেখ, মোরফুল শেখ, শরীফ শেখ, ওবাইদুর রহমান, তারপরে মোতাহার হোসেন, ফারিকুল ইসলাম বকুল, পিয়ারুল হক মেম্বার, কবিরুল ইসলাম মাস্টার, মাসিদুল শেখ হেডমিস্ত্রি, তারপরে ইউসুফ শেখ, তারপরে বচ্চন শেখ পোল্ট্রি, জুয়েল শেখ, সেন্টু শেখ, পিতা সেন্টু শেখ, রহিম শেখ, ফিটু শেখ, তারপরে মিয়ারুল শেখ, ইব্রাহিম শেখ, নবী শেখ, নবীন শেখ, তরিকুল শেখ, আনিকুল শেখ। এই নামগুলো যাদের বলা হলো আপনারা দেখা করেন, আপনাদের সামর্থ্য আছে তার জন্য কমিটি লিস্ট করেছে। আপনারা এখানে আছেন, অনেকগুলো নাম তো, আকবর আলী, সাদ্দাম শেখ, ওয়াসিকুল শেখ, আলম শেখ, মেমের শেখ, হ্যাঁ, তারপরে তস্তর মেসের শেখ, তফসর, হ্যাঁ, তস্তর শেখ, সুবহানাল্লাহ, মোশাররফ, তারপরে আজাদ শেখ, আনসুর শেখ, এভেন শেখ, লাদেন শেখ, সাহেব শেখ, সারফুল শেখ, ইসমাইল শেখ, মোতাহার শেখ, এনামুল হক, সাদ্দাম শেখ, সাদিকুল, বাপি, মুজিবুর, ভুটু শেখ, ভুলু শেখ। মাশাআল্লাহ, এই নাম, আরে এত নাম পড়া, এটা নাম পড়ার কোন যুক্তি হলো বলেন? এটা কোন যুক্তি? যাদের নাম বলা আছে আপনারা আছেন, এই নাম যখন পড়ে টাইম নষ্ট হচ্ছে, অবশ্যই আপনারা দেখা করেন। ইয়াকুব শেখ, আসমত শেখ, জিয়ারুল, আনসুর, মাহফিক শেখ, রাজু শেখ, ওবাইদুর রহমান, মোতাহের শেখ, রবিউল শেখ, মিরাজ শেখ, রাজেশ শেখ, ইশরাফুল হক, বানি ইসরাইল, জাকির শেখ, শাকির শেখ, নিয়ামত, আসমত শেখ, আব্দুল, তারপরে মানু শেখ, আব্দুল আলিম, সুবহানাল্লাহ। আসেন, আপনাদের যাদের নাম বলা হচ্ছে তাড়াতাড়ি আসেন। জালালউদ্দিন শেখ, হারিদ শেখ, সাদিকুল শেখ, আসিকুল শেখ, সাদিকুল, বাদিরুল শেখ, হবি শেখ, সামায়ন শেখ, হেমা শেখ, আজাদ শেখ, শফিকুল শেখ, মুজিবুর শেখ, ভাগুল, আরমান শেখ, মিঠুন শেখ, খুদু শেখ, মিন্টু শেখ, ঝিন্টু শেখ, জিয়া শেখ, আতর শেখ, টিঙ্কু শেখ, তারপরে আরিফ শেখ, আনোয়ার, টুটুল শেখ, আতা শেখ, কেতাবুল শেখ, রাজু শেখ, মানিক শেখ, ছবি শেখ, শরীফুল, তারপরে কালু শেখ, লালচাঁদ শেখ, সুবহানাল্লাহ। যতটি নাম বললো 1000 করে দিলে গেলে মোটামুটি 70,000 টাকা উঠবে। 70টা নাম বেশি হয়ে গেছে। যাদের নাম বলা হলো কষ্ট করে কমিটি নাম লিস্ট করেছে, আপনারা দিতে পারবেন এই আশাও তাদের আছে। অতএব আল্লাহকে ফাঁকি দিয়েন না। আপনার নাম উঠেছে মানে আপনার সম্মান আছে গ্রামে। আরো আদার্স অনেক গ্রামের লোক বাস করে, তাদের নাম কিন্তু উঠেনি। আপনার নাম উঠেছে মানে সম্মান আছে, তো সম্মানটা রক্ষা রাখতে আপনারা এখানে আপন আপন আসেন।
যে এসে আপনাদের নাম লিখেন, আল্লাহর রাস্তে লিখেন। আর কত কত আপনি দুনিয়ায় থাকবেন বলেন, আল্লাহর কখন আপনার ভয় ঢুকবে বলেন। আমরা দেখতে দেখতে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের না কালকের ঘটনা যে বাংলাদেশে কালকে মনে হয়েছে, এই ফেরিঘাটে বাস পার হতে হতে বাসটা নদীতে পড়ে গেল। লাইভ দেখা ছিল, বাসটা পড়ে গেল। 50 জন যাত্রীর মধ্যে কয়েকজন বেঁচেছে, 2-5 জন, বাদ বাকি একবারে বাস তলিয়ে 80 ফুট তলায় চলে গেল। ঈদ করে বাড়ি থেকে ঢাকাতে যাচ্ছিল। তো মৃত্যু কার কখন আসবে, মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব ডিডিএ চাইল্ড মিশন উনি সেক্রেটারি সাহেব দিয়ে পাঠিয়েছেন ওনাদের স্কুলের তরফ থেকে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলেন, টাকা 5000 দিয়েছে, নারে তাকবীর, সুবহানাল্লাহ। অনেক হতাশার পর আল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম এরকম তো কোনো জায়গায় হয়নি, এখানে কি করে হয়ে যায়। আল্লাহ তোমার বান্দাকে তুমি রেডি করে 5000 টাকা তুমি পাঠিয়ে দিয়েছে। স্কুলের তরফ থেকে সেক্রেটারি সাহেব 5000 টাকা মসজিদকে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছে তার যাই জীবনের আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, হায়াকে দারাজ করে দাও, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ গো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ঈমান আমলে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। যখন দুনিয়া ছেড়ে যাবে ঈমানকে বুকে নিয়ে যেন কবরে যেতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন বলেন 5000 কে দিবেন, তাড়াতাড়ি আসেন। কি নাম? বুড়ে হাসি, সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে হাসি ফেরে এখানে আসিয়া 500 টাকা দিল তোমাকে ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা আর মাফ করো, ক্ষমা করো জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বুল, মাফ করো, ক্ষমা করো জীবনের ভুল। যে আশা উদ্দেশ্য আছে দানের মাঝারে উদ্দেশ্য পূরণ করো দয়াতে তোমারে, আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আসেন মা বোনেরা, ভাই বাপজিরা বলেন। ফুতলাপুর হাই স্কুলে হেডমাস্টার, সুবহানাল্লাহ। নাম কি মাস্টারের নাম কি? হাইদুল ইসলাম, সুবহানাল্লাহ। দেখেন কে বলছে টাকা হবে না? আপনি বসে আছেন, বসে থাকেন, আপনাকে টাকা লাগবে না। আপনি মনে করছেন টাকা আমি দেব না, মসজিদ পড়ে থাকবে, কাজ হবে না, এটা ভুল ধারণা। হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে, যারা দিচ্ছে তাদের জন্য হচ্ছে, যারা দেয় না তাদের জন্য হচ্ছে। মসজিদ আল্লাহর ঘর আটকে থাকবে না। কোন জায়গা থেকে দেখেন, পাশে গ্রাম থেকে স্কুলের মাস্টার, হেডমাস্টার 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন। যা আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা আশা উদ্দেশ্যে পূর্ণ করে দাও। মাস্টার সাহেবের 5000 করে কেন? আরে হাই স্কুলে, আরে তাহলে তো অনেক গো, 5000 টাকা। মাশাআল্লাহ। নাম কি? নাম কি? কবির শাহ সাহেব, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কবির দেখো বেরো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদ ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা আর মাফ করো, ক্ষমা করো জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আনিকুল 10,000 কি কাজ করে? হ্যাঁ, আরো 5000 না কবির ভাই মহিলা পালাইলো। উনি 5000 বলছিল, 10,000 বলে আমি নিয়েছি। ঠিকাদার সাহেব, ঠিকাদার সাহেব এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন।
কবির এই ঠিকাদার সাহেব আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে 11 আর 20 জোড় কেন করছেন না না নারে সুবহানাল্লাহ 15,000 টাকা পরে 4,000 টাকা উনি দিয়ে দিবেন ঈদের সময় এসে 4,000 দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তাহলে ওনার নাম আতা সাহেব সুবহানাল্লাহ 15,000 টাকা দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ এই গ্রামের যুবকের যে উদারতা আল্লাহ প্রথমে তো হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু পরিবেশটা খুব সুন্দর হয়েছে আমি জানি আল্লাহ ঠিক বান্দাদেরকে জোগাড় করে দেবে আল্লাহ তোমার বান্দা এসে আবার 15,000 একজন দিয়েছে আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ একজন ঠিকাদার ভাই 10,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও এক মাস্টার মশাই তিনি 10,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও মাটির দেহ মাটি হবে কিসের কারবাসনা জীবন প্রদীপ নিভে যাবে আশা মিটবে না রে আশা মিটবে না কত মানুষ এসেছিল এই দুনিয়া পারে একে একে চলে গেল সব কিছু ছেড়ে তোমাকেও যেতে হবে বাঁচার উপায় হবে না জীবন প্রদীপ নিভে যাবে আশা মিটবে না রে আশা মিটবে না সুবহানাল্লাহ আছেন বাপজি এখানে আছেন বাপজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি ভয় কেন করছেন এদিকে আসেন না আপনার কাছে জোর করবেন এদিকে আসেন 500 টাকা ঠকাঠকি হয়ে যাচ্ছে না মানে বাড়ি থেকে নিয়ে করে এসছে যে ও 500 টাকা দিবে আর ওকে যতই বলেন দিবে না ও যতই বলেন এটা কি নাম জি এই যুবক ভাই শোনো না জি বাপরে মৌলবি দেখে এত ভাই তোমার জানা যায় যে দোয়া আমরা পড়বো জানা যায় পড়াবো ভাই কেন করছো কেমন ঘুরে এসে দিয়ে দৌড় মেরেছে এমন বিদা ধরবে জোর করে লওয়া যায় টাকা আপনাকে বলবো আমার মসজিদ এটা আমি তো এখনই চলে যাবো বহরমপুর জোর করবো না তো ভয়ের কিছু কারণ নাই আপনাকে বলবো আপোষে দিলে দিবেন না দিয়েন না আপনাকে আগেই বলেছি আপনি বসে থাকেন টাকা নিয়ে কবরে নিয়ে যান টাকা ফেরেশতাদেরকে দিয়ে হ্যাঁ যদি ব্যবস্থা থাকে তাহলে বসে থাকেন মানুষ একবারে বাড়ি থেকে শুনেন বাড়ি থেকে বইয়ের কাছ থেকে পরামর্শ করে এসে কি ছিল 1,000 টাকা বেশি দিলে তুমি বাড়ি ঢুকতে পারবে না এরকম লোক কিছু আছে এই ভাইয়ের কথা বলছি না ভাই রাগ করে বলছে এই ভাইয়ের কথা বলছি না তো কিছু লোক আছে এরকম রাজা বলছে যে যারা যারা বউকে ভয় করো তারা একদিকে লাইন দাও আর যারা বউকে ভয় করো না তারা একদিকে লাইন দাও সবাই একদিকে যারা বউকে ভয় করে ওই লাইনে দাঁড়াচ্ছে এক লেলা পাগলা খেপা ওই একদিকে দাঁড়াচ্ছে মানে আমি বউকে ভয় করি না রাজা বলছে যে সবাই এত মাস্টার ডাক্তার সবাই বউকে ভয় করে আর তুই ভয় করিস না মানে খবর বলছে আমার বাড়িতে বউ বলে পাঠালছে যে যেদিকে সবাই দাঁড়াবে ওইদিকে তুমি দাঁড়াবে না তার মানে কি হলো মানে ও বেশি বাড়িকে ভয় করে এই যুবক ভাই রে ওইখানে দাঁড়িয়ে কেন আছেন বলেন তো ওইটাতে দাঁড়ানো অন্যায় এই এদিকে আসেন এখনই তো রাহুল ভাই আসবে এদিকে আসেন ঢুকে পড়েন দাঁড়িয়ে থাকেন না দাঁড়িয়ে থাকেন
নাম কি? মুজাম্মিল হক। নারে তাকবীর! মুজাম্মিল ভাই দেখো এখানে আসিয়া পরিমাণে 5,000 টাকা দিয়ে গিয়া, ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা আর মাফ করো, ক্ষমা করো জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বুল আর মাফ করো, ক্ষমা করো জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আচ্ছা, ওই যে যুবকটি দাঁড়িয়ে আছে ওরা কি রোজা করে বাংলা ভুলে গেছে? ওরা কি চীন ভাষায় বলবো? ওরা বাংলা ভুলে গেছে? এই আপনারা বাংলা ভুলে গেছে? করেন না? এইসব বিটি ছেলে খুব দেখলে আর দেখিও না, ফের কেল দেখবে। এখানে ঢুকে পড়ে এখন রাহুল ভাই মসজিদে চলে এসছে, একটু পরে আসবে তো, আমি কালেকশনে করে উনি আসবে তো ঢুকে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকেন না ভাই, আপনাদের হাত পাও ধরছি, আপনারা ঢুকে বসেন। খুব সুন্দর মাহফিল আপনাদের হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন সোনার পাড়া কোনখানে গিয়ে আপনি বসে থাকেন, বইয়ের সাথে একটু পরামর্শ নালে করেছেন যে 5,000 দিচ্ছি রে, ভাই যদি নাও দিতে পারেন বউকে একবার ফোন করেন, লাগান ফোনটা যে মৌলভী সাহেব 5,000 চাইছে। বইয়ের লেগে রেখে গিয়েন না। আপনাকে একটা একবারে বাস্তব কথা বলি, বাস্তব। আপনাদের গ্রামে আপনি আজকে মরে গেলেন, ভালো করে শুনেন, রাত 8টায় মরেছেন আপনি। সমাজের লোককে বলে দিলে আপনার ছেলে মেয়ে এসে যে আমার বাপ মরেছে, জানাজার ব্যবস্থা করেন। রাতে জানাজা হবে জি, 8টায় যদি মরে কবর খনন করতে জানাজা হবে। সমাজের লোক যে সকালে জানাজাটা হবে। সমাজের লোক আপনার বউকে যে বলছে যে তুমি তো স্বামীর সংসার 14 বছর করলে, তোমারই তো স্বামী এক খাটে ঘুমালে 14 বছর, এই রাত্রে তো মাটি দেওয়া যাবে না, তো কবর কাটা সম্ভব নয়। তো সকালে আমরা ফজর পর কবর কাটবো, সকাল 8টায় মাটি দিয়ে দেবো। তো এই রাত 8টা থেকে এই ফজর পর্যন্ত তোমার 25 বস্তা কেন দিলে? 50 করে দেন একবারে, 25 কেন করবেন? তাহলে আমার কাছে যাক মাশাআল্লাহ 33 বস্তা। তো ওর আপনার বউকে, আপনার বউয়ের কথা বলছি, যদি সমাজের লোক বলে যে রাত 8টায় মরেছে, 8টা থেকে ফজর পর্যন্ত তোমার এই স্বামীকে নিয়ে তোমার বিছানায় ঘুমাও। কারো বউ আছে এরকম যে ঘুমাবে? ঘুমাবে জি? কেউ ঘুমাবে না। হ্যাঁ 25 তো হয়ে গেছিল, আমি 5 বাড়াইতে চাইছি ভাই আমার। আসসালামু আলাইকুম। 25 তো ওনারে বলেছে, আমার কাছে এলো তো আমি আর 5 দিয়ে 30 করছি ভাই, এটা মেনে নেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরাল জাযা। নারে তাকবীর! দিয়েছে আর একজনে 1000 টাকা দিয়েছে। তাড়াতাড়ি আসেন, সময় কিন্তু শেষ হচ্ছে, বেশি আর সময় নেই, তাড়াতাড়ি আসেন। বাকি কেউ থাকেন না, আল্লাহর রাস্তে আপনি 200 100 পারবেন এটাই দিবেন। সবারই উঠে আসা সম্ভব নয়। কমিটির ছেলে যারা আছেন একবার কাউকে ঢোকান তো, চাদরলে ঢোকান। এই গামছা নালে চাদরলে ঢোকান ভিতরে, গামছা নালে চাদরলে সবারই কাজ যান। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এই যুবক ভাইরা আর মোবাইলে এমনি মারিও না, 100 টাকা দান করো। খুব বেশি ছেলে দেখবেন নিয়ে গেছো আর মারিও না। এবার 150 করে সবাই, কেউ বাদ থাকবে না, 10 টাকা হলেও দিবেন। সবারই কাজ যাবে ভাই, এই যুবকের একদিক থেকে সবারই কাজ। 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 100 200 500 কেউ দিবেন, আমার হাতে দিয়ে দেন। আর যারা উঠবেন না মনে করছেন ওই চাদরগুলোতে দেন। তাড়াতাড়ি ঘুরো তোমরা, তাড়াতাড়ি ঘুরো, দেরি করে না। আসেন ভাই ও বাকিরা, এখনই আপনাদের প্রধান বক্তা আসছে। আপনি যদি না দেন তাও মসজিদ আপনি 10 টাকা হলেও আপনি দিবেন, চাদরটাকে ঘুরিয়ে দিবেন না। 10 টাকা আপনার পকেটে নেই, যদি না থাকে দিবেন না। কিন্তু সুবহানাল্লাহ 300 টাকা আছে, দেখেন 300 টাকাই দিয়েছে। আল্লাহ তুমি দেখো তোমার বান্দা বান্দীদের লীলা খেলা। অনেক হতাশা প্রথমে হয়েছিল, কিন্তু না, এখানে অনেক আল্লাহর বান্দা। আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা
150 200 500 যে যাই দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকের আশা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার, কবরের আযাব থেকে বাঁচার, কাল কিয়ামতের মাঠে আল্লাহ গো জাহান্নামের মতো কষ্ট জায়গায় তুমি আমাদেরকে দিও না, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে তুমি দিয়ে দিও আল্লাহ। কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায়। এই ছোট্ট ছেলে 200 টাকা দান দিয়েছে আল্লাহ, তুমি দানকে সাদর গ্রহণ করে নাও। জাহান্নামের আযাব এমন কঠিন আযাব আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। হাজার হাজার টাকার বিনিময়ে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্ত দান করিও। জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দিও। যারা চাদরে দিচ্ছে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, যারা কোনো দেয়নি তাদের দিও আল্লাহ, যারা দিয়েছে তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। তোমার নাম কি? হামিম রাজা। কিসে পড়ো? হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ছেলে, ও মাদ্রাসায় পড়াশোনা করে, বলেছে 500 টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি কোরআনের হাফেজ, আল্লাহ যেন আমাকে বানায়। আল্লাহ দোয়া করে ছেলের মাথায় হাত দিয়ে আল্লাহ তুমি সব কিছু করতে পারো আল্লাহ, তুমি একে কোরআনের খাদেম বানিয়ে দিও, কোরআনের আল্লাহ মুকাম্মিল হাফেজ বানা তুমি তৌফিক দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই বাপজিরা, যারা জীব মনে করছেন তাড়াতাড়ি আসুন, দেরি করিয়েন না। আমার সাহেব শেখ, আরে নাম পড়ে লস হয়নি জি, নাম পড়ে ভালোই লাভ হয়েছে। সাহেব শেখ 30,000 উনি বলছে। এদিকে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শরীর সুস্থ ভালো রাখো, রুজি রোজগারে বরকত দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় ভাই, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওনার স্ত্রী মারা গিয়েছেন, সুবহানাল্লাহ। শেষ বয়সে যার স্ত্রী নেই তারই কষ্ট সেই জানে। আপনি তো স্ত্রী পেয়ে রোজ মারেন, আর ওর একটু লবণ বেশি হয়ে গেলে গালি গালাজ করেন। যার স্ত্রী নেই তাকে সুদান কত কষ্টে আছে। শেষ বয়সের কথা বলছি। তো বাপজির স্ত্রী মারা গিয়েছে, তিনি দোয়া চেয়েছেন স্ত্রীর জন্য, খাস করে 1 লক্ষ টাকা আপনাদের মসজিদকে দিবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার এই বান্দা আল্লাহ গো তোমার মসজিদকে স্মরণ করে 1 লক্ষ টাকা দান করেছে আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার যাই জীবনের আশাকে তুমি বন্ধ করে দাও কানে খবর এসেছে নিজের অর্ধাঙ্গী কবরে চলে গেছে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না আল্লাহ সেখানে আমরা খবর নেওয়ার মতন দুনিয়ায় ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আমার বাপ কবরে শুয়ে আছে বাড়ির পাশে বাপজির স্ত্রী শুয়ে আছে বাড়ির পাশে গ্রামের কবরস্থানে তারপরে আমরা কোন রকমের যোগাযোগ আমরা করতে পারি না আল্লাহ কি হালাতে আছে সেটাও আমরা জানি না দোয়া করি আর স্ত্রীর জীবনের গুনাহা থেকে মাফ করে দাও আল্লাহ তার স্ত্রীর কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও আল্লাহ তার স্ত্রীর কবরে তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও আল্লাহ মরার পরে হাত ধরা ধরে যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দান করো আল্লাহ আমার বাকির শরীরকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ তার জীবনের গুনাহা থেকে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ইমানের উপরে যেন টিকে থাকতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দানে বোঝা গেল এ দান হয়েছে তার পিতার রাগিয়া পিতা বুঝি চলে গেছে দুনিয়া ছাড়িয়া এমন জায়গায় তার হয়েছে ঠিকানা নাই রে বালি সেটা নাই রে বিছানা আমিন আল্লাহুম্মা আমিন এই কোনাতে খাবার দিচ্ছে এখানে এখানে এই খিচুড়ি দিচ্ছে না বিরিয়ানি দিচ্ছে এই কোণে ওই যে ওরা দাঁড়িয়ে আছে এই যুবকেরা তোমরা বাংলা বুঝো না ভুলে গেছো ইংরেজিতে বলবো ওই লোকটিকে ভরেন এখানে ভরেন ভরেন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরাল জাযা আজারুল বাবজি আবার 2000 টাকা দিয়েছে আল্লাহ তুমি দামকে 15 মিনিট সময় বাড়ানো হয়েছে আমার 10টায় টাইম ছিল 110টা করা হয়েছে তাড়াতাড়ি আছে হ্যাঁ বলেন বলেন তাড়াতাড়ি বলেন বাড়িউল 200 টাকা শাহবাজ 100 টাকা দেখে পড়তে পারছি 1000 টাকা বেনামে 200 টাকা মোহাম্মদ ইয়াসিন 500 টাকা নয়েশ 600 টাকা সোহেল 100 টাকা বদর 100 টাকা রহিম 500 টাকা জামিল 100 টাকা তারপরে মুনিরুল 1000 টাকা বেনামে 500 টাকা আব্বাস আলী 2000 টাকা সামি হাসিম শেখ 500 টাকা সাবিকুল সাকিবুল 50 টাকা হালিম শেখ 500 টাকা মন্টু 1000 টাকা মাশাআল্লাহ বেনামিতে 15000 টাকা জিয়ারুল 1000 টাকা বেনামি 200 এবং 500 700 টাকা বেনামিতে 1000 সাইদ 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ সাইদুল 500 টাকা নওশাদ আলী 500 টাকা বেনামি 100 টাকা ইদরিস 1000 টাকা মাশাআল্লাহ রুবেল 1000 টাকা ওমর 1000 রশিদ 1500 টাকা আব্দুল মানসুর 1500 টাকা বেনামিতে 500 টাকা ওয়াহাব 2000 টাকা মুস্তাফা 2000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ বেনামিতে 500 টাকা এনামুল 500 টাকা নাসির 500 টাকা নাদিম 500 টাকা আসমাউল 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা আল্লাহ তোমার বান্দা বান্দীরা 500 100 1000 2000 যতই যে দান করেছে আল্লাহ সকলের নাম পড়লাম আল্লাহ সকলের দানকে কবুল করে নাও খলিলুর 1000 টাকা এরিনা 1000 টাকা মিন্টু 1000 টাকা টোকো 1000 টাকা আরো আছে এরকম করে কেন হ্যাঁ হুমায়ুন কবির বাবরি মসজিদ 2000 টাকা আমদুল 2000 টাকা তারপরে ওয়াসিম 2000 টাকা 1000 বাকি হ্যাঁ বাদিরউদ্দিন নাকি বদরউদ্দিন 2000 টাকা আব্দুর রহমান 2500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা আরিকুল মাস্টার 5000 টাকা মুজা 5000 টাকা রাকিবুল 5000 টাকা ইয়াকুব হালিম 500 টাকা 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা তারপরে কাবিরুল মাস্টার 10000 টাকা আনিকুল 10000 টাকা আরিকুল আর আব্দুল খালিদ দুইজন মিলে 8000 টাকা হ্যাঁ জেসিমউদ্দিন 4000 টাকা মাশাআল্লাহ আর পিয়ারুল শেখ 10000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা তারপরে আতাবুল শেখ 15000 টাকা নাকি হ্যাঁ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও জাহাঙ্গীর
30 বস্তা সিমেন্ট, সাহেব শেখ 2000 ইট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জামাল শেখ 1 লক্ষ টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা। নামগুলো সব পড়া হলো। হ্যাঁ, যাদের ছুটে যাচ্ছে নাম কোনো চিন্তা করিয়েন না, আল্লাহ অন্তরের মালিক, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ওটা চিন্তার বিষয় না। যাদের নাম পড়া হচ্ছে না আল্লাহর খাতায় উঠে যাবে। ওহিদুল হক 2000 টাকা, লুৎফুল হক 500 টাকা বেনামি, 500 টাকা বেনামি, 1000 টাকা, বরজাহান 4000 টাকা, নূর শেখ 1500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। 1000, 2000, 5000 যে যতই দান দিয়েছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি রোজগারে বরকত দান করো, ঈমান আমলে আল্লাহ তুমি পাকা রক্ষা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে ওর না হয়নি? বউর লেগে দোয়া করে দেবো। সবারই হয়েছে? যাক, ঠিক আছে, তাহলে বউর লেগে দোয়া করে লাভ নেই। বেশি করে না, যেন ভালো বউ পায় না। আর একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। মৌলবীকে টাকাই দেওয়া যাবে না রে। তাহলে যুবক ভাইরা মিলে ওরা 5000 টাকা দিয়ে বাড়াচ্ছে, এখানে কারা পয়সা আছে। যাই হোক, অসুবিধা নাই। রব্বুল আলামিন তোমার বান্দারা দেখো, যুবক ভাইরা সবাই কয়েকজন মিলে 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার মসজিদকে কত ভালোবাসে, সত্যি শেষের সময় অন্তরটা জুড়িয়ে গেল। প্রথমে তো মনটা ভেঙে গিয়েছিল, কিন্তু শেষের সময় অন্তর জুড়িয়ে গেল দানগুলো দেখে। আল্লাহ তুমি সকলের মেম্বারি করা টাকা জি আপনি কি কাজ করেন? মাশাআল্লাহ। সাহিল শেখ 500 টাকা, সুবহানাল্লাহ। 10 থেকে 15, 15 থেকে 20, পিয়ারুল শেখ উনি 20,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ মনের আশা যাদের জায়েজি মনের আশা আল্লাহ তুমি তাদের আমাকে বলছেন কেন, আমি কি করে জানি? আপনারাও কেন? আমি তো সুবহানাল্লাহ। আস্তে আস্তে যুবক ছেলে দিয়েছে, আল্লাহ তুমি তাকে ভালো দেখে একটা বউ দিও। আপনি দোয়া ঘুরিয়ে দেন, দোয়া ঘুরিয়ে দেন। আল্লাহ হ্যাঁ, নামাজ শেষের বেলা আমাকে বলিয়েন। এখন 5000 লাস্টে আবার 45 বলছে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আপনারা আসেন, আমার সময় বেশি নাই। আপনারা এই 10টা বা 15টা মিনিট অপেক্ষা করেন। রাহুল ভাই চলে এসেছে, খুব সুন্দর আলোচনা করেন, একবারে মন মতন শুনবেন। এই 15টা মিনিট আপনাদের মসজিদের স্বার্থে। যারা বাকি আছেন আপনারা চলে আসেন। 5000, 10,000 যারা দিচ্ছেন দেন। যারা রহমান, আপনি ঠিকাদার কোনটা, এখানে আসেন, এখানে আসেন, তাড়াতাড়ি আসেন। আর ওখানে দাঁড়িয়ে থাকেন না, গেটে দাঁড়িয়ে থাকেন না। আমার এক যুবক ভাই এখানে হাসতে হাসতে 500 টাকা দিয়েছিল। যুবকেরাকে আমার খুবই ভালোবাসে, আমি খুব ভালো লাগে। আল্লাহ তার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তুমি একটা নায়িকার মতন বউ দিও। সুবহানাল্লাহ। 500 টাকাই তোমার দোয়া হয়ে গেল। আল্লাহ কার দোয়া কখন কবুল হয় আল্লাহ ভালো জানে। এই 500 টাকা এক মাসে এমবি মেরে বিটি ছেলের সঙ্গে কথা বলতে পারতো, কিন্তু সেটা না করে 500 টাকা মসজিদকে দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার মন মতো তাকে একটা জীবন সঙ্গী দিও। আচ্ছা আচ্ছা, তোমাকে বিটি ছেলে লাগবে না? তোমরা 500 করে বের করো না, দুয়ালে। হ্যাঁ, তুমি তো দিলে, তোমারটা দেওয়া হয়েছে। মাফিক শেখ কই কই?
তাড়াতাড়ি আসেন ভাই, এখানে আসেন, বড় ঠিকাদার পিছনে দাঁড়িয়ে আছে, দেখেন তাড়াতাড়ি আসেন ভাই। ওরকম করি না, মসজিদের কাজ আপনাদের, হ্যাঁ আপনাদেরকে নাম ধরে যে ডাকা হচ্ছে, এটা সম্মান আপনাদের আছে। হাফিজুর রহমান, হ্যাঁ বানি ইসরাইল ভাই, ওই বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বানি ইসরাইল ভাই কই? ওইটা কোনটা কোনটা একটু হাতে দেখান তো, ওইটা ওইটা কই কই ভাই, আসেন আসছে আসছে। ও ভাই ভদ্র ভদ্র মানুষ, কোনো অসুবিধা নেই, এখানে সব ভদ্র মানুষ। অন্যান্য জায়গায় চিল্লেতে চিল্লেতে 15 মিনিট তেলাইতে লাগে, এক দিন তেল শেষ হয়ে যায়, এখানে তো একবার বোলাতে দিয়েছে। ওনার একটু অসুবিধার জন্য উনি 5,000 টাকা দিচ্ছে, বলছে আমি দিতাম, কিন্তু বাড়িতে একটু অসুবিধা, আবার দিবে পরে। উনি 5,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নিজে থেকে বলে দেন যেন আমি না বলি। সুখচান সাহেব তিনি 500 টাকা, আবার ওরা গোবর নামে 1,000 টাকা দিয়েছে। এবার যুবক ভাইরা অন্তত 200 টাকা নিয়ে এসে দোয়া নিয়ে এলো শেষের সময়, ভালো বহুল আর বলেন, নাহলে এমন দোয়া করে যাবো কানা ন্যাংরা করা পেবে, তখন লিও 200 টাকা অন্তত বের করো, এমনি দোয়া তো করা যাবে না। এই ভাই 500 দিয়েছে, কুরবান শেখ 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। আল্লাহ গো, তোমার দান আল্লাহ তোমার মসজিদকে দিয়েছে মসজিদ বানাবার জন্য। আল্লাহ তুমি যাকে সাদর গ্রহণ করে নাও, জীবনের গুনাহ কথা মাফ করে নাও। ভালো বলি বললে গেলে তুমি যাও, দোয়া করবে না তুমি যেন ভালো বউ পাও। 100 টাকায় খুব একটা ভালো বউ পাবে না দোস্ত, অন্তত 500 টাকা লাগবে। বহু বলে কথা, বের করো 500 করে বের করো। এই যুবক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ও খুব খুশিতে আছে যে আমার দোয়াটা করে রাখে, আল্লাহ তার জন্য খাস করে দোয়া করি। 500 টাকা দিয়েছে, ভালো বহুল আল্লাহ, আল্লাহ তুমি তার মন মতন একটা বউ তুমি জোগাড় করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয়েছে, এবার 500 করে বের করে নাও। একবারে ঠকিয়েন না, একবারে ঠকাঠকি করিয়েন না। হ্যাঁ 10,000 একবারে কম হয়ে গেল। আয়াতুল্লাহ তুমিও ভালো বলিবা, যাও ঠিক আছে। আয়াতুল্লাহ শেখ সুবহানাল্লাহ 600 টাকা দিয়েছে। বহুর পাগল সব যে কইতে পারে না কেউ, যে যাকে বেটা বড় হয়েছে বাপের আছে বিয়ে দিয়ে দিয়ে, তাহলে কার পিঠে গেলে পালিয়ে যাবে, তো লিয়েন ঠেলা। কথা ঠিক বলিনি? ওরা বলতে পারে না, বলতার আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। মাফিক শেখ আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। ওনার দোয়াটা হোক, 15,000 টাকা দিয়েছেন। না রে থাকবে, আরে ছি লজ্জার ব্যাপার, যে ব্যাটারি ডাউন আপনাদের। আরে আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা বকছি, আমার ডাউন হতে পারে,
আপনাকে চাউন মানে বাটারি লোক নাকি জোরে বলে তাড়াতাড়ি আপনি আসেন। ওই ভাই 15,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ দুনিয়াতে ইমানদার করে তুমি বাঁচিয়ে রাখো। কবরে যখন যাবে ইমানকে যেন নিয়ে যেতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দান করো। বাড়ি ঘরকে তুমি শয়তানের হাত থেকে হেফাজত করো। আমিন আল্লাহুম্মা আমিন। যারা বাকি আছে তাড়াতাড়ি চলে আসেন। যারা বাকি আছেন তাড়াতাড়ি আসেন। সভাপতি সাহেব টাইম বেঁধে দিয়েছে, যেহেতু 10:10টা 7 বাজছে। আমি কিন্তু বক্তা ওই রকমই, 9 মিনিট টাইম দিয়ে 9 মিনিট আমি ছেড়ে দেবো। অতএব এই কয়টা মিনিট আছে আর 5-7 মিনিট যারা বাকি আছেন, যাদের নাম বলা হলো, আচ্ছা আপনারা বসবেন না? এই যুবক ভাইরা এখন এলো নাকি? সুবহানাল্লাহ। জব্বার আলী সুবহানাল্লাহ। বাকি কই তাড়াতাড়ি বলেন। আরে ওই লোক ওখানে বসেছিল রে, প্রথম থেকে গাছা শুনতে। আমার নাম কি বাবু? তাসিরুল। তাসিরুল আপনি প্রথম থেকে বসে আছেন। গাড়ি লাও শ্বশুর বল সাথে ভাত দিয়ে দেবে বলছে। এই যে নতুন লোক মাহফিসে উনি দিলেন 5, আবার 5 বললাম যে 10 হয়ে গেল। ঠিক আছে, 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা। সুবহানাল্লাহ। পড় করে জি ব্যাংক থেকে তুলে নিয়েছে। আল্লাহু সামাদ। টাকা আসুন, কে আছেন তাড়াতাড়ি আপনি আসুন। সাদ্দাম গোলদার, আপনারা খুব তাড়াতাড়ি আসুন। জাকির মেম্বার, শাকির মেম্বার, তাড়াতাড়ি আসেন, টাইম কিন্তু শেষ। আসুন, আপনারা খুব তাড়াতাড়ি আসেন। যাদের নাম বলা হলো তাড়াতাড়ি আসেন। আমি দোয়া করি, এক যুবক এদিক থেকে 500 দিয়েছে, এদিক থেকে 500। আমি কিন্তু ভুলিনি, যুবকেরা জানিও ভুলবো না কিন্তু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, যুবকের মনের কথা যুবকের বাপ বুঝতে পারে না, কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। বাড়তে বিয়ের কথা বললে যে বললে বড় হয় নিজের পায়ে দাঁড়া। এবার যদি কাউকে বলে যে নিজের পায়ে দাঁড়া, কি নাম যে যাও বেনামি 1,000 টাকা। ওবেদুর রহমান এসছে, তাড়াতাড়ি দেখেন, 5 মিনিট সময় আমার। সবাই কেউ দেখেন, কেউ বলছে উনি 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আচ্ছা আচ্ছা, অসুস্থ, আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ পরিচয় হবে। 2,000 দিয়েছেন, আর বেশি নিব না ভাই। কত চেষ্টা করছে। হ্যাঁ আচ্ছা, ছিল আর 3,000 টাকা নাম। আশরাফুল কই আশরাফুল না এখানে? সুবহানাল্লাহ, দিয়ে দূরে দূরে আছে। হ্যাঁ এখানে আসেন। সুবহানাল্লাহ। মৌলবীকে দেখে এত ভয়, বাপ রে বাপ। বিয়ে করার সময় তুমি মৌলবী খুঁজে বেড়াও, আর এখন মৌলবীকে দেখে ভয়। আসেন এই 2 দিলে আর 3 দিয়ে দেবে।
দেবে ইনশাআল্লাহ। 3 দিয়ে দিলে 5 হয়ে গেল। এই 10,000 টাকাটা কে দিলে এটা? কই 10,000 টাকা? কই পালে গেছে? বাহ, আপনি দেখেন ও দিয়েই উড়ে গেছে। আচ্ছা, এই যেমন টাকা দিয়ে পালিয়ে গেল, ও যদি এখন বিয়ে দিয়ে কই দেখেন তাড়াতাড়ি দেখেন 5,000 10,000 দিয়ে পালালছে। মৌলবি দেখে পালাবেন কেন? আপনি দিয়েন না, জোর করে কেউ নিতে পারবে জি? আমি বলবো এক দুবার দিবেন না। নওশাদ শেখ, সুবহানাল্লাহ, 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ও বলি বেরা আসছে না। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো 5,000 10,000 20,000 50,000 1 লক্ষ পর্যন্ত দান এসেছে। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। জালালউদ্দিন এক অ্যাডভোকেট সাহেব পেছনে নাকি আপনি? এদিকে আসেন। সময় শেষ হয়ে গেল তো? ভাই চলে এসছে, সুবহানাল্লাহ। এই 2-3 মিনিট আছি, 3 মিনিট। 3 মিনিটের 1 মিনিটও পারবে না ইনশাআল্লাহ। 3 মিনিটে শেষ করে দেবো। যারা দিবেন দেন, দোয়া করে দেবো। যারা বাকি আছেন, ভাই পিছনে কে বাকি আছেন, যারা দিব মনে করছেন 100-200 যুবক ভাই, শেষবারের মতন বহলি বানিয়ে নাও। ছেড়ে দিছে, আর 2 মিনিট আছে। আবার কোনদিন দেখা হবে কি হবে না? ভাই আমার 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। সাধু আরে গ্রামের মাথা গো, গ্রামের মাথা গো। আসেন। হ্যাঁ, ওবেদুর সাহেব। সুবহানাল্লাহ, প্রধান এটা আনলিমিটেড ইনকাম জি, ওদের তো লিমিট নেই জি। বলেন ভাই না না রে সস্তা। এবার প্রত্যেকটা মানুষকে যদি এইভাবে ধরে তাহলে তো সময় অনেক দরকার। ওই জন্য আর আমি ধরছি না, আপনারা নিজে থেকে দেন, আপনাদেরই দান এটা, ঠিক আছে? মসজিদ মানে দিচ্ছেন আপনার ব্যাংকে, আল্লাহর ব্যাংকে জমা থাকবে, এটা আপনারই দান। আমি নিয়ে চলে যাব, অতএব আপন খুশি মনে আপনারা দেন। 25 ওই তখন 10 করে ছেড়ে দিলে 25 বলে দিচ্ছেন। হ্যাঁ, আবার দিবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষবারের মতো দোয়া করি, আল্লাহ অনেকেই 10 20 50 1 লক্ষ টাকা পর্যন্ত দান এসেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। যতগুলি দান এসেছে সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। এই গ্রামে যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থ দান করো। যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে নূরে বানানো করে দাও। আল্লাহ এই গ্রামে যদি কোনো বালা মুসিবত আসা থাকে আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এখান থেকে আমি শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসান জাযা। যাক, আপনারা দীর্ঘ 1.5 ঘন্টার উপরে আপনারা যে